15% একটা বিজনেসে প্রফিট হয়তো 20%, 22% করে, ওটার মধ্যে যদি এভাবে ভ্যাট টাকা আনয়ন করে, তাতে করে আমাদের কাস্টমার কিন্তু বিঘ্নিত হচ্ছে। কাস্টমার আর ব্যবসায়ী সংগঠনে যাবে না, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে যাবে না। সুতরাং আমাদের বক্তব্য এখানেই, আমরা কাস্টমার বান্ধব ব্যবসা চাই। 15% বর্ধিত ভ্যাটের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশের অন্যতম ব্যবসা সংগঠন চিটাগাং মেট্রোপলিটন শপ অনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিবাদ সভা কাজীর দেউরি অ্যাপোলো মার্কেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 31 ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম চৌধুরী। আগে যুক্তি ছিল, এক সময় কথা হচ্ছিল ব্যাট যা আছে তার 50% করে ফেলবে, এটা হচ্ছে সামনে রোজা। এখন যদি ব্যাটটা বাড়ে, জিনিসপত্রের দাম এমনি বাড়ে যাবে। তারপর আপনার ইউক্রেন যুদ্ধ, আপনার ইসরায়েল আগ্রেশন, আপনার করোনা মহামারী গেল, দেশের এরকম একটা পরিবর্তন যেখানে আপনার কোনো আইন শৃঙ্খলা এখনও রেস্টোর হয় নাই, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, আজ সামনে রমজান। এখন যদি আপনার এই প্রেশারটা বেডের আসে, আমি সবাইকেই বলছি, আমার চেম্বার থেকেও বলেছি, ব্যাট বৃদ্ধি এখন কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন শপ অনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সহসভাপতি মুস্তাক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মনসুর আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, মতি টাওয়ারের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক হারুন, অ্যাপোলো মার্কেটের সাধারণ সম্পাদক কিরণ এবং অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লায়ন সাজ্জাদউদ্দিন। বিষয় আমরা সাধারণ ব্যবসায়ীরা আজকে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। সরকার পরিবর্তন থেকে আরম্ভ করে বিভিন্ন আন্দোলনে আমরা সহযোগিতা করেছি, কিন্তু হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর 15টি আইটেমের 15% ভ্যাট বৃদ্ধি করায় এটা আমরা ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। মানুষের এখন দ্রব্য মূল্য সব কিছু ক্রয় ক্ষমতার বাইরে, তার উপর আবার ভ্যাট বৃদ্ধি, এখন মানুষের জীবনকাল অতিষ্ঠ হয়ে উঠেছে। তো সুতরাং আমি আজকে এই প্রতিবাদ সভার মাধ্যমে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আবেদন রাখতেছি, সাধারণ পাবলিক এবং সাধারণ ব্যবসায়ীদের কথা বিবেচনা করে এই 15% ভ্যাট বৃদ্ধি অযৌক্তিক বৃদ্ধি করে এগুলো আমাদের ব্যবসায়ীকে হয়রানি না করার জন্য এবং সাধারণ পাবলিককে অন্ততপক্ষে খেয়ে পরে বেঁচে থাকার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই ভ্যাট বৃদ্ধিটা আসলে নিয়মতান্ত্রিকভাবে করা হয় না। নিয়ম হলো এটা আসলে পার্লামেন্ট থাকলে পার্লামেন্ট অর্থ কমিটি এটা পাশ করবে, পাশ করার পরে এটা ভ্যাটটা আরোপ করা হয়। কিন্তু সরকার এটা মানে আমাদের উপর জোরে একটা চাপানোর একটা সিদ্ধান্ত আমাদের উপর, জনগণের উপর চাপিয়ে দিয়েছে, যে ভ্যাট আরোপের ফলে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকার এখানে সবরীতি একটা সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত ছিল যে দ্রব্যমূল্য কম হবে, কিন্তু উপদেষ্টা মহোদয়ের গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর মওকুফ করা হয়েছে। সুতরাং এইটা একটু বৈষম্য। আমরা রাষ্ট্রের বৈষম্য দূর করার জন্য ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে শুরু করে ঐক্যবদ্ধ। আমরা রাষ্ট্রকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, এই রাষ্ট্র এগিয়ে যাক আমাদের প্রত্যেকের কামনা। সুতরাং এই ভ্যাটকে আমি সহনীয় পর্যায়ে এনে ব্যবসায়ীদের থেকে শুরু করে যে পণ্যগুলোর দাম হয়তো বাড়া হয়েছে, সাধারণ জনগণের এখানে নাবিশ্বাস হয়ে যাবে। জনাব মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব যে ভ্যাট বিষয়ে 15% ভ্যাট বৃদ্ধি করেছেন, এই ভ্যাটের বিরুদ্ধে আমার ব্যবসায়ীরা অত্যন্ত আতঙ্কিত এবং আমার ব্যবসায়ীরা আতঙ্কিত, পাশাপাশি ভোক্তাগণ আতঙ্কিত, যেহেতু 100টির উপরে পণ্যের উপর যে ভ্যাট প্রদান করেছেন, যে এই ভ্যাটের বিরুদ্ধে আমরা ব্যবসায়ীরা আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনার সহিংসই ব্যাটের সাবেক পরিস্থিতিতে আনার জন্য, এই ব্যাট মওকুফ করার জন্য আহ্বান জানাচ্ছি। পর্যায়ক্রমে এটা হঠাৎ করে যে 5 আগস্টের পরিবর্তনের পরে আমাদের দেশের অর্থনীতি যখন বিশৃঙ্খল এবং বেসামাল অবস্থা, এবং স্বাভাবিকভাবে মানুষ খুব অর্থনৈতিকভাবে খুব পর্যদস্ত অবস্থায়, এই পর্যায়ে হঠাৎ করে আমাদের দেশের যেটা স্টক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা না বলে, বিশেষ করে যে সরকার যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে আগে তাদের যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের সাথে পরামর্শ করে যা করা দরকার প্রয়োজন বলে আমরা মনে করি। কিন্তু কারোর সাথে পরামর্শ না করে হঠাৎ করে 15% যে ভ্যাট হঠাৎ করে অতিরিক্ত ইম্পোজ করা হলো, বিশেষ করে 65টি পণ্যের উপরে,
এটা আসলে আমরা যারা সাধারণ মধ্যবিত্ত পরিবার এবং আমরা যারা সাধারণ ব্যবসায়ী, এটা আমাদের উপর মরার উপর খড়ার গা হিসেবে দাঁড়িয়েছে আর কি। তো আমি মনে করি এই জিনিসগুলো একটা সুরাহা হওয়া দরকার। ব্যবসায়িক কমিউনিটি আমরা আজকে একসাথে হয়েছি এবং আরও আমাদের এই জিনিসগুলো চলমান থাকবে, কারণ এটা একটা ভাইটাল কোয়েশ্চন, মানুষের দৈনন্দিন জীবনের বিষয়, যেহেতু মৌলিক চাহিদার একটা অংশ, সুতরাং এই আন্দোলন এটা চলমান থাকবে। আমি মনে করি বিভিন্ন কর্নার থেকে এটা আমি মনে করছি সহমত পোষণ করবে। আর আমি সাংবাদিক সমাজ এবং নাগরিক সমাজ সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তাদের হেল্পের মাধ্যমে আমাদের এই জিনিসগুলো একটা বেগবান হচ্ছে, আদারওয়াইজ এগুলো কোনো বেগবান হতো না। শামীম আফরিন, চট্টগ্রাম পোস্ট।